الثناء على الحاكم ووفاته ومؤلفاته. এর আগে যে আলোচনা গেছিল যে লিল হানাফিয়া মাবসুতাতুন কাসীরা, অর্থাৎ হানাফি মাযহাবের মধ্যে 6 উসুলের কিতাবের নাম বলা হয়েছিল। এর মধ্যে একটা ছিল মাবসুত। এই মাবসুত তোমার অনেকগুলো কিতাব আছে মাবসুত নামে। তো এর মধ্যে প্রসিদ্ধ বলা হয়েছিল হাকিম, শহীদ এবং কাফি। হ্যাঁ, ইনাদের থেকে যে কিতাবটা প্রসিদ্ধ আছে ওই কিতাবের কথাই বলা হয়েছিল, ওইটাই মাবসুত কিতাব, বেশি প্রসিদ্ধ। এবং হাকিম শহীদের আরেকটা কিতাবের নাম ছিল যে ওনার কিতাবের নাম কাফি। এগুলো আর কি আওয়ারিজি বিষয় এখানে টানতেছে। হ্যাঁ, তো এখানে যেহেতু হাকিম শহীদের কিতাবের নাম চলে আসছে, এই জন্য ওনার জীবনী সম্পর্কে কিছুটা একটু ইঙ্গিত করতেছে। কুলতু ওয়ালিল হাকিম শহীদ আল মুখতাসার ওয়াল মুনতাকা ওয়াল ইশারাত ওয়া গায়রুহা। وقول السرخسي فرأيت الصواب في تأليف شرح المختصر لا يدل على أن مبسوط السرخسي شرح المختصر لا شرح الكافي كما توهمه الخير الرملي في حاشية الأشباح، فإن الكافي مختصر أيضا لأنه اختصر فيه كتب ظاهر الرواية كما علمت। আল্লামা শামী রহমতুল্লাহ বলেন, হাকিম শহীদের লিখিত কিতাবসমূহের মধ্যে মুখতাসার, মুনতাকা এবং ইশারাত ইত্যাদিও অন্তর্ভুক্ত। আল্লামা সারাখসি রহমতুল্লাহ এর বাণী, উনি বলতেছেন, অতঃপর আমি মুখতাসারের সরা করা প্রয়োজন মনে করি। উক্ত বাক্যের দ্বারা এ কথা বোঝা যায় না যে আল্লামা সারাখসি রহমতুল্লাহ আলাইহির মাবসুত কাফি কিতাবটির নয়, বরং এর দ্বারা মুখতাসারের সরা উদ্দেশ্য। যেমন আশবাহ কিতাবের হাসিয়াতে আল্লামা খায়রুদ্দিন রমালি এর সংশয় হয়েছে, মানে উনি এটা সন্দেহ করেছিলেন, কেননা কাফি কিতাবটিও মুখতাসর। প্রথমে এই কথা চলে আসছে যে এখানে যাহিরুর রিওয়ায়া কিতাবসমূহের বিশ্লেষণ করা হয়েছে এবং গায়াতুল বায়ান কিতাবে অধিকাংশ স্থানে কাফি কিতাবটির আলামত নিম্ন বর্ণিত বাক্যটির মাধ্যমে করা হয়েছে। قال الحاكم الشهيد في مختصره المسمى بالكافي, এরকম যে ইবারত আসছে, এভাবে এই ইবারতের দ্বারা ওই কিতাব টানা হয়েছে। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। এরপরে আসতেছে দেখো, লা ইয়াজতামিআন ফি মাসআলাতিন কাওলান লিল মুজতাহিদ। এটা হলো বুঝার বিষয়, আগেরটা হলো আওয়ারিজি বিষয় টানা হয়েছে। একই মাসআলায় একজন মুজতাহিদের দুটি মতামত থাকতে পারে না। একই মাসআলার মধ্যে এক মুজতাহিদের, দুই মুজতাহিদের দুই কওল থাকতে পারে, কিন্তু এক মুজতাহিদের দুই কওল থাকতে পারে না। এমন হইলে কিভাবে যে কোনো একটাকে তারজিহ দিতে হবে, কিভাবে তারজিহের সুরত বের করতে হবে, এই ব্যাপারটাই এখানে আলোচনা। ওয়া'লাম, এখানে শের টানতেছে প্রথমে, বিআন্না আন আবি হানিফাতা জাআত রাওয়ায়াতুন গাদাত মুনিফাতান اختار منها بعضها والباقي يختار منه سائر الرفاق فلم يكن لغيره جواب كما عليه أقسام الأصحاب। বলতেছে, জেনে রাখো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী থেকে এমন বর্ণনা সমূহ এসেছে যা সুস্পষ্ট হয়ে গিয়েছে। আন্না আন আবি হানিফাতা জাআত, আন আবি হানিফার মুতাআল্লিক জাআতের সাথে, আর জাআতের ফাইল হলো রাওয়ায়াতুন। গাদাত, গাদাত মানে যেগুলো এসেছে এবং প্রচলিত হয়ে গিয়েছে, মানে সুস্পষ্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, মুনিফাতান শব্দ না,
এবার দেখো মুনিফাতানের তাহকিকটা দেখো একটু। মুনিফাতান কোথায় থেকে আসলো? মুনিফাতান শব্দটি ইসমে ফাইল, যেমন আনাফাই, আনাফা থেকে আসছে। হুম, আহ, এর অর্থ হলো উচ্চ হওয়া, নির্বাচিত হওয়া। আর গদাত, আচ্ছা এটা গদাতটা আমি বলছিলাম যে স্পষ্ট না, এটা গদাত, এটা সরত ফেলে নাকাস থেকে, ওখানে গদা ছিল, এটা কোনো অর্থ আসতেছে না। তাহলে জাআত রাওয়ায়াতুন গাদাত মুনিফাতান, মুনিফাতান এটা গাদাতের খবর হইছে। হ্যাঁ, যেহেতু আহ, আর এর ইসিম হলো ওই যে তোমার হিয়া জমির, যেটা রাওয়ায়াতুনের দিকে ফিরছে। হ্যাঁ, তাহলে জেনে রাখো যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে অনেক বর্ণনা এসেছে যেগুলো সুস্পষ্ট ভাবেই বর্ণিত হয়ে রয়েছে। তারপরে কি বলতেছে? আহ, اختار منها بعضها والباقي يختار منه سائر الرفاق রফিকুনের জমা রেফাক, যে এর মধ্যে থেকে কিছুগুলোকে তিনি নির্বাচিত করে গিয়েছেন, যে এই মাসালার মধ্যে তারজি এটা, এই মাসালার মধ্যে তারজি এটা, আর বাকিগুলোকে উনার যারা আসহাব রয়েছেন, সাথী রয়েছেন, ওনারা নির্বাচিত করেছেন। তা এখন তুমি বলতে পারো যে কি ব্যাপার, এখানে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কওলের উপর তারজিহ কেন দেওয়া হচ্ছে? এখানে তারজিহ দেওয়া, উনি ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইজতিহাদ করেই আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দুই কওলের একটাকে ওইখানে তারজিহ দিয়েছেন। এই জন্যই বলা হচ্ছে এখানে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কওল তারজিহ পাচ্ছে, মানে কওলটা ওনার নামে যাচ্ছে। ঠিক আছে, কারণ এটা উনি নির্বাচিত করে যাননি। তো যেটা তিনি দুই কওলের যেটা তিনি নির্বাচন করে গিয়েছেন সেটা তো ভালোই, যেটা নির্বাচন করে যাননি, আর আমরা বলেই দিলাম যে দুই কওল এক মুজতাহিদ থেকে কখনোই হইতে পারে না, তো এটা ওনার আসহাবরা নির্বাচন করে দিয়েছে। ফালাম ইয়াকুন লিগাইরিহি জাওয়াবু কামা আলাইহি আকসামাল আসহাবু। অতঃপর ফিকহে হানাফিতে ইমাম আবু আবু হানিফা রহমতুল্লাহ ছাড়া অন্য কোনো কারো কোনো কথা নেই। হ্যাঁ, অর্থাৎ প্রত্যেকটা কথার আসলের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ রয়ে গিয়েছেন। অর্থাৎ যদিও নাম লাগানো হচ্ছে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির, কিন্তু এটা কওলটা কার? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কওল লাগানো হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিরই কওল। কামা আলাইহি আকসামাল আসহাবু, যেমনটি এই কথার উপরে ওনার শাগরেদগণ কসম করে গিয়েছে। হ্যাঁ, এখন বলতেছে আল আমালু ইনদা তাআরুদিল আকওয়াল, যখন হুম দুই কওলের মধ্যে তাআরুজ দেখা যায়, তখন কিভাবে আমল করা হবে? অর্থাৎ একই মুজতাহিদ থেকে একটা কওলের উপরে হা বাচক বোঝা যাচ্ছে, আরেক কওলের উপরে না বাচক বোঝা যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কোনটার উপরে তারজিহ দিতে হবে? কিভাবে তারজিহ দিতে হবে এই ব্যাপারটাই এখানে কিছু নিয়ম বলবে। যে কখনো কখনো তারিখ দেখা হবে, যে কোনটা তিনি আগে বলছেন কোনটা পরে বলছেন, তাই পরেরটা তারজিহ পাবে। কখনো কখনো এরকম ভাবে দেখা হবে, নাসিখ মানসুখ দেখা হবে, যে তিনি কোনোটাকে আহ, রহিত করে গিয়েছেন কিনা, এরকম কিছু সূরত এখানে বলবে। দেখো, فإن عرف المتأخر منهما تعين كون ذلك رجوعا وإلا وجب ترجيح المجتهد بعده بشهادة قلبه। বলতেছে প্রথম সূরত তো একদম সহজ, যে যদি বোঝা যায় যে দুই কওলের একটা থেকে তিনি রুজু করে অপরটার দিকে গিয়েছেন, তাহলে যে থেকে রুজু করে অপরটা দিকে গিয়েছেন ওটাই তো তাইন হয়ে গেল। অন্যথায় মুজতাহিদ ব্যক্তি তার
শাহাদাতে কলবের দ্বারা যে কোনো একটাকে তারজিহ দিবেন। কামা ফি বাযি কুতুবিল হানাফিয়্যাতিল মাশহুরা ওয়া ফি বাযিহা আন্নাহু ইন লাম ইয়া'রাফ তারিখ فإن نقل أحد القولين عنه ما يقويه فهو الصحيح عنده وإلا فإن وجد متبع بلغ الاجتهاد في المذهب رجح بما مر من المرجحات إن وجد। এরপরে বলতেছে যে যদি একটা তো বললো যে যদি তারিখ জানা যায়, প্রথমটা বললো যে তাইনের দ্বারা যে রুজু করছে কিনা এই ব্যাপারটা তালাশ করা। আর রুজুয়ের পরের সূরত বলতেছে তারিখ দেখা, যে কোনটা আগে কোনটা পরে। হ্যাঁ, যদি তারিখ দেখা জানা যায়, হ্যাঁ, ফাইন্নু কিলা আহাদুল কওলাইন আনহু মা ইউকাউই, আচ্ছা, তারিখ যদি জানা যায়, এখানে তারিখ যদি জানা যায় এই ব্যাপারটা টানেনি, বুঝছো? তারিখ যদি জানা যায় তাহলে তারিখ যেটা পরে সেটাই নেওয়া হবে। এখন বলতেছে যদি তারিখ না জানা যায় তাহলে কি করবে? তাহলে বলতেছে দুই কওলের মধ্যে যেটা শক্তিশালী মনে হবে, যেটার উপরে অন্যান্য মুজতাহিদগণ দলিল পেশ করে গিয়েছেন, যেটাকে শক্তিশালী করার জন্য অন্যান্য মুজতাহিদিন কেরাম নিজের জিন্দেগিকে ব্যয় করে গিয়েছেন, ওইটাকেই তারজিহ দিতে হবে। যেমন তারাবির ক্ষেত্রে 20 রাকাত নামাজের যে ব্যাপারটা, এই ক্ষেত্রে ইমাম আবু হানিফা থেকে কিন্তু 8 রাকাতেরও একটা কওল আছে, কিন্তু 20 রাকাতের কওলের যে তোমার শক্তিশালী দলিল, 20 রাকাতের কওলের উপরে অন্যান্য মাযহাবের ইমামদের যে পরিমাণ সময় ব্যয়, যে পরিমাণ যে পরিমাণ পরিশ্রম হয়ে গিয়েছে, এই জন্য ওই 8 রাকাতটা এটা মুজতাহিদিনে কেরাম এটাকে রহিত ঘোষণা করছে। কেন এটা হইলো? যে এইটাকে দুই কওলের মধ্যে থেকে এটাকে আমরা শক্তিশালী রূপে পাইলাম, এই জন্য আমরা এটাকে তারজিহ দিলাম। ঠিক আছে? বলতেছে ওয়াইল্লা, এখন বলতেছে যে শক্তিশালী যদি করা না যায়, দেখিও এখানে কিন্তু অনেকগুলো সূরত বাইর হচ্ছে, এগুলো মনে রাখতে হবে, এগুলো পরীক্ষায় চাওয়া হয়, এটা পরীক্ষার একটা অংশ। এখানে পরীক্ষা থেকে আসে যে দুই কওলের মধ্যে তাআরুজ হইলে কিভাবে তারজিহ দেওয়া হবে, এটা পরীক্ষায় দেওয়া হয়, অনেক সময়ই আসে। এখন বলতেছে যে যদি দোনোটাই সমান সমান শক্তিশালী হওয়ার ক্ষেত্রে দোনোটাই সমান সমান, উনি কোনোটাকে নফি করেননি, একটাকে হয়তো মাকরুহ বলে গিয়েছেন, আরেকটাকে হালালের দরজায় রেখে গেছেন, এখন কিভাবে তারজিহ দিব? মানে বোঝা গেল যে দোনোটাই কবি হওয়ার দিক থেকে দোনোটাই সমান, তখন কি করব? এখন বলতেছে ওয়া ইল্লা ফাইন ওয়াজিদা মুত্তাবিউন বালাগাল ইজতিহাদ ফিল মাযহাব রাজ্জাহা বিমা মাররা মিনাল মুরাজ্জাহাত। বলতেছে যে যদি তার কোনো তাবে পাওয়া যায়, মানে এই মাসআলার অনুগামী কোন তাবে পাওয়া যায়, যে এটা এই মাসআলার সাথে মিলে, এরকম কোন মুত্তাবে, হ্যাঁ, কাছাকাছি মাসআলা পাওয়া যায়, হ্যাঁ, যে ওই মাসআলার ক্ষেত্রেও দুই কওমি মাসআলার মধ্যে একটাকে উনি তারজিহ দিয়ে গিয়েছেন, হ্যাঁ, তাহলে বলতেছে যে অন্য মাসআলার সাথে মিলে যদি কোনো তাবে পাওয়া যায়, তা অন্য মাসআলার ক্ষেত্রে যদি সেই ক্ষেত্রে যদি হালালটাকে তারজিহ দেওয়া হয়, তাহলে এই মাসআলায়ও হালালটাকে তারজিহ, মানে এই মাসআলাকে অপর মাসআলার সাথে মিলাইতে বলতেছে, অর্থাৎ মুত্তাবে পাওয়া যাইতে বলতেছে। তা বালাগাল ইজতিহাদ ফিল মাযহাব, উনি বলতেছেন যে মুত্তাবে পাওয়া যায় কিনা এই ব্যাপারে মাযহাবের ক্ষেত্রে ইজতিহাদ করে ইজতিহাদের পূর্ণ দরজায় পৌঁছে যাওয়া, রাজ্জাহা বিমা মাররা মিনাল মুরাজ্জাহাত, এবং তারজিহের যতগুলো সূরত রয়েছে এই ব্যাপারে তারজিহ দিকে নিজেকে মনোনিবেশ করা। ইন ওয়াজিদা, যদি পাওয়া যায়, মানে মুত্তাবে যদি পাওয়া যায় তাহলে তো ভালো, মানে দুইটা কবি হয়ে গিয়েছে, এরপরে মুত্তাবে পাওয়া গেলে তো যে কোনো একটা তারজিহ পাওয়া যাবেই, তাহলে তো ভালো। ওয়া ইল্লা ইউমালু বিআইয়িহিমা শাআ বিশাহাদাতি কলবিহি ওয়া ইন কানা আমিয়ান ইত্তাবা ফাতওয়াল মুফতি ফিহিল আতকা আল আ'লাম। দাঁড়াও, এটা কি শব্দটা? ফিহিল আতকা, হ্যাঁ, এটা আল আ'লাম, হ্যাঁ, ফিহিল আতকাল আ'লাম, ঠিক আছে। এখন বলতেছে শেষ সূরত,
আরো একটা সূরত আসবে, এর মানে শেষ সূরতের আগে সূরতটা বলতেছে যে এখন দেখা গেল যে এটার মুত্তাবিও পাওয়া যাচ্ছে না, এটার কাছাকাছি মাসালাও পাওয়া যাচ্ছে না, এবং এটাকে তারজিহও দেওয়া যাচ্ছে না, এটা দোনোটাই কবির দরজায়ের মাসআলা। তাইলে কি করবে? বলতেছে যেটা দিকে মন টানে, যেটার দিকে শাহাদাতে কলব হয়, সেটার উপরে আমল করবে যদি সে একজন মুজতাহিদ হয়। আর যদি আমি হয়, মানে অর্থাৎ সাধারণ ব্যক্তি হয়, তাহলে সে একজন মুত্তাকি, পরহেজগার, বিজ্ঞ মুফতির ফতোয়ার অনুসরণ করবে। ওয়া ইন কানা, হ্যাঁ দাঁড়াও। وإن كان متفقها تبع المتأخرين وعمل بما هو أصوب وأحوط عنده. كذا في التحرير للمحقق ابن الهمام. আচ্ছা, এখন বলতেছে ওয়াইন কানা মুত্তাফাকাহা, বলতেছে যে যদি এই মাসআলা নিয়ে গবেষণাকারী একজন শিক্ষার্থী, অর্থাৎ সে ফকিহ হচ্ছে এমন ব্যক্তি হয়, তাহলে এক্ষেত্রে সে মুতাখিরিন উলামায়ে কেরামের অনুসরণ করবে, আর ওই বর্ণনাটির উপর আমল করবে যা তার নিকট অধিক দুরূস্ত ও অধিক শ্রেয় মনে হয়। এই হলো তাআরুজ থেকে বাঁচার উপায়। এবার আসো আল ফারকু বাইনা ইখতিলাফিল কওলাইন ওয়ার রিওয়ায়াতাইন ওয়া'লাম আন্না ইখতিলাফার রিওয়ায়াতাইন লাইসা মিন বাবি ইখতিলাফিল কওলাইন। বলতেছে কউল আর রেওয়ায়াত দুইটা এক জিনিস না। কউল হলো যেটার শাখা প্রশাখা আসে নাই তাকে কউল বলে। তুমি একটা মজমায় গেছো, আজকের ওয়াজ শুনলা, বক্তব্য যা দিল সবগুলোই কি কউল, এগুলো লাইসা রেওয়ায়াত, এগুলোকে রেওয়ায়াত বলা হবে না। কিন্তু রেওয়ায়াত কাকে বলবে? যেটা নাসসান বা নাসসিন, হ্যাঁ, দারজাতান বিদারজাতিন সিলসিলাতান বিসিলসিলাতিন ভাবে বর্ণনা হয়ে আসবে, হ্যাঁ, সেটাকেই রেওয়ায়াত বলা হবে। রেওয়ায়াত মানে শুধু হাদিস বোঝা যাবে না। মনে করো এক ঘটনা একজন দেখছে, এটা একজনকে সে বলছে, বলার পরে সেটা তোমার কাছে 2 স্তর 3 স্তর ভাবে আহ, আসছে, এটাকেই রেওয়ায়াত বলা হবে। আর কৌল বলা হবে যেটা সরাসরি তুমি শুনতেছো। এজন্যই সাহাবেদের সাহাবীরা যা বলেছেন, অর্থাৎ রসুল থেকে যেটা ডাইরেক্ট শুনেছেন, এটাকে কি বলতেছেন? যে এটা সাহাবীর কৌল, এটা সাহাবীর কৌল। হ্যাঁ, যেটা সাহাবী আরেক সাহাবী থেকে শুনে বলেছেন, এটাকে বলা হচ্ছে রিওয়ায়াত। রিওয়ায়াত, এই হলো পার্থক্য। দেখো, লিআন্নাল কওলাইন নাসসুল মুজতাহিদ আলাইহিমা বিখিলাফির রিওয়ায়াতাইন। কারণ কৌল হলো এটা মুজতাহিদের ডাইরেক্ট স্পষ্ট কথা, অর্থাৎ তিনি যেটা নিজে ইজতিহাদ করে বের করতেছেন সেটাই কৌল। বিখিলাফির রিওয়ায়াতাইন, এর বিপরীত হলো রিওয়ায়াত। ফাল ইখতিলাফ ফিল কওলাইন মিন জিহাতিল মানকুল আনহু লান নাকিল। এখন কওলের মধ্যে যদি ইখতিলাফ হয়ে যায়, হ্যাঁ, একটা বক্তা এক কথার মধ্যে বিভিন্ন ধরন আনতে পারে, তো এটা এর দ্বারা সে তার কথাকে ব্যক্ত করতে গিয়ে একদম নাকেলের মতো সে নাও বলতে পারে।
এজন্যই বলতেছে যে কওলের মধ্যে ইখতিলাফ হওয়া মানে এটা মানকুল আনহু, যে বলতেছে তার দিক থেকে ইখতিলাফ, সেই এটা বলার ক্ষেত্রে তোমার ইখতিলাফ করতেছে। লান নাকিল, নাকিলের থেকে এটার মধ্যে কোনো কি নাই ইখতিলাফ, মানে এই এই ইখতিলাফের গোড়া নাকিল পর্যন্ত পৌঁছাবে না, কারণ এটা তো প্রত্যেকটা কথাই সে নিজে বলতেছে, বুঝছো না? ওয়াল ইখতিলাফ ফির রিওয়ায়াতাইন বিল আকস, কিন্তু ইখতিলাফ ফির রিওয়ায়াতাইন যদি পাওয়া যায় তাহলে এটার গোড়া একদম শেষ পর্যন্ত গিয়ে পৌঁছবে, অর্থাৎ প্রথম সাহাবী যিনি ছিলেন ওনার পর্যন্ত গিয়ে পৌঁছবে। কামা যাকারাহুল মুহাক্কিক ইবনু আমিরুল হজ ফি শারহিহি ফি শারহিহি ফি শারহ التحرير। الاختلاف في الروايتين عن الإمام من وجوه। এখন আসতেছে কওলাইনের মধ্যে তো ইখতিলাফের ব্যাপারে কোনো টানার কোনো ব্যাপারই নাই, এখানে কথা বলার কোনো দরকারই নেই, কারণ এটা গোড়া পর্যন্ত পৌঁছবে না। এখন বলতেছে রেওয়ায়াতের ক্ষেত্রে নকলের ক্ষেত্রে যে ইখতিলাফ তৈরি হচ্ছে এটা কয়েক ধরনের তৈরি হইতে পারে। হ্যাঁ, কিছু সূরতের মাধ্যমে এই রেওয়ায়াতের ইখতিলাফ তৈরি হইতে পারে। দেখো এখানে মিনহা মিনহা করে বলতেছে। এক নাম্বার, মিনহা আল গলাতু ফিস সিমা। আগে হলো মূল ইবারত গুলো শুনো। কথা শ্রবণ করার সময় ভুল হওয়া, ইখতিলাফটা তৈরি হয়েছে, যিনি শুনছেন তিনি ভুল শুনছেন, এরপরে এটা এভাবেই ব্যক্ত করে ফেলে চলে আসছে, এই জন্য এর মধ্যে ইখতিলাফ হয়ে গেছে। হ্যাঁ, তিনি শুনে মনে তিনি, সবাই তো আর জাকি দরজার ছিল না, হ্যাঁ, গাবি দরজারও ছিল, মুতাওয়াসসিত দরজারও ছিল। তো যে শুনছে সে ভুল শুনছে, ভুল শোনার পরে এটা যখন ২-৩ স্তর যাওয়ার পরে একজন জাকির হাতে ব্যাপারটা পড়ছে, সে বলছে না এটা এরকম না, এটার মধ্যে এটা হবে না। এই যে ইখতিলাফ তৈরি হইলো, এটা কেন হইলো? ওই যে প্রথম জন ভুল বলার কারণে। ওয়া মিনহা আইয়াকুনা লাহু কাউলুন ক্বাদ রুজিআ আনহু। দ্বিতীয় নাম্বার হলো যে রিওয়ায়াতের মধ্যে ইখতিলাফ হওয়ার কারণ হলো যে প্রথম জন যেটা বর্ণনা করছিল এটার থেকে নাকেল রুজু করছিল, কিন্তু তার এটা জানা নাই, সেইভাবেই বর্ণনা করে চলে গিয়েছে, বর্ণনা করতেছে। এই জন্যই, অর্থাৎ রুজু সম্পর্কে না জানা থাকার কারণে এর মধ্যে ইখতিলাফ তৈরি হয়। ومنها أن يكون قال أحدهما على وجه القياس والآخر على وجه الاستحسان فيصنع كل واحد أحدهما فينقل كما سمع। বলতেছে এই যুগেও এই ব্যাপারটা দেখা যায়। বলতেছে যে যখন নাকেল বর্ণনাকারী বর্ণনা করতেছেন, এই অবস্থায় দুই ধরনের লোক তৈরি হয়েছে, অর্থাৎ বর্ণনাকারী এমন ভাবে মাসালাটা বলছেন যে এখানে কিয়াস করারও সুযোগ আছে, আবার ইস্তেহসানেরও সুরত আছে। তো যারা দেখছে যে কিয়াসের মধ্যে ভালো, তো তারা কিয়াসের দিকটা বেছে নিয়েছে, আর যারা ইস্তেহসানের দিকটা দেখছে ভালো, তাহলে কি ইস্তেহসানের দিক বেছে নিয়েছে। এভাবে ওই মজলিসের মধ্যেই কি তৈরি হইলো? রেওয়ায়াতে ইখতিলাফুর রেওয়ায়াত তৈরি হইলো। ওয়া মিনহা আইয়াকুনাল জওয়াব ফি মাসআলাতিন মিন ওয়াজহাইন। আরেকটা হলো রেওয়ায়াতের ক্ষেত্রে একই মাসআলার ক্ষেত্রে জবাব, দুই ধরনের জবাব থাকার কারণে ইখতিলাফ তৈরি হওয়া, দুই ধরনের জবাব, দুই ধরনের অবস্থা থাকার কারণে ইখতিলাফ তৈরি হওয়া। একটা হলো ইহতিয়াতের দরজা, আরেকটা হলো হুকুমের জায়েজের দরজা। তো যারা তাকওয়ার ক্ষেত্রে অনেক উঁচু লেভেলের, তারা জায়েজের দরজাকে ধরছে। হ্যাঁ, এখন দেখো আরেকটা ব্যাপার মাথায় রাখবা যে ইখতিলাফুর রিওয়ায়াতাইন মানে যে একটা কওল ভুল আরেকটা কওল সহিহ, এমনটা না। ইখতিলাফ হইছে ঠিক আছে, এখানে বোঝানোর উদ্দেশ্য হলো ইখতিলাফটা কিভাবে হয়, বুঝছো? এর মানে এটা না যে ইখতিলাফুর রিওয়ায়াতাইন হওয়ার কারণে একটা দিক ভুল একটা দিক সঠিক, না। এখানে দোনোটা দিকেও সঠিক হইতে পারে, আবার দোনোটা দিকের একটা তোমার বাদ হয়ে যাইতে পারে, ঠিক আছে? যেমন এর মধ্যে তৃতীয় যে সূরতটা বলছে, প্রথম সূরত
এটা তো একেবারে ভুল, বাতিল। হ্যাঁ? ২ টার মধ্যে একটা বাতিল ধরা হবে। ২য় সূরত এটার মধ্যেও যেহেতু রুজু করছে এজন্য ২ টার একটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। ৩য় সূরতের দোনোটাই বহাল থাকবে। হ্যাঁ? একেকটা একেক মাযহাবে চলে গিয়েছে। কেউ কিয়াসের মাযহাবে আছেন, কেউ ইস্তেহসানের মাযহাবে আছেন। বুঝছো না? ৪র্থ সূরতটাও কিন্তু সেম। এখানেও যারা তাকওয়ার দরজার ক্ষেত্রে উঁচু লেভেলের তারা জিহাদের ইহতিয়াতকে গ্রহণ করতেছে। আর যারা তাকওয়ার দরজার ক্ষেত্রে একটু নিচু লেভেলের তারা এরকম ভাবে মিন জিহাতিল হুকুমকে বর্ণনা করতেছে, জাওয়াজের সূরতকে বর্ণনা করতেছে। তাইলে ইখতিলাফুর রিওয়ায়াত মানে যে একটা আ মানসুখ হয়ে যাবে ব্যাপারটা এমন না। বরং দোনোটাই বহাল থাকতে পারে। হুম। আল্লাহ! হুম। अच्छा قلت فعلى ما عدا الوجه الأول يكون الاختلاف في الروايتين من جهة المنقول عنه أيضا لابتناء الاختلاف فيهما على اختلاف القولين المرويين فيكونان من باب واحد ويؤيده أن ناقل الروايتين قد يكون واحدا فإن إحدى الروايتين قد تكون في كتاب من كتب الأصول والأخرى في كتب النوادر بل قد يكون كل منهما في كتب الأصول والكل من جمع واحد وهو الإمام محمد رحمه الله تعالى وهذا ينافي الوجه الأول ويبعد الوجه الثاني فالأظهر الاقتصار على الوجهين الأخيرين لكن لا في كل فرع اختلف فيه الرواية بل بعض ذلك قد يكون لأحدهما والبعض الآخر للأخر لكن هذا إنما يتأتى فيما يصلح أن يكون فيه قياس واستحسان أو احتياط وغيره نعم يتأتى الوجهان الأولان فيهما إذا اختلاف الراوي وقد يقال إن من وجوه الاختلاف أيضا تردد المجتهد في الحكم لتعارض الأدلة عنده بلا مرجح أو لا اختلاف رأيه في مدلول الدليل الواحد فإن الدليل قد يكون محتملا لوجهين أو أكثر فيبني على كل واحد جوابا এখন একটু ব্যাপারটা আনতেছে যে ব্যাপারটা আমি তোমাদেরকে প্রথমে খুলাসা করলাম যে ইখতিলাফুর রিওয়ায়াত মানে যে একটা বাতিল হয়ে যাবে একটা হ্যাঁ থাকবে এমন না ইখতিলাফুর রিওয়ায়াত দোনোটাই থাকতে পারে বুঝছো না উনি বলতেছেন প্রথম কারণ ছাড়া বাকি কারণ সমূহের দুই রিওয়ায়াতে ভিন্নতা মূল বক্তব্যের পক্ষ থেকেও হতে পারে কেননা এই উভয় ক্ষেত্রের ভিন্নতা নির্ভর করে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত দুই কওলের উপর সুতরাং উভয়টি একই জাতীয় হয়ে যায় কওল ও রিওয়ায়াত আর দুই রিওয়ায়াতের একটি উসুলের কিতাব সমূহে বিদ্যমান থাকে আর অপরটি থাকে নওয়াদের কিতাবগুলোতে বরং কখনো উভয়টি উসুলের কিতাব সমূহে বিদ্যমান থাকে অথচ প্রত্যেকটি কিতাব একজনের লিখিত তিনি হলেন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি এটি প্রথম কারণের বিরোধী ও দ্বিতীয় কারণ হতে দূরে এজন্য উত্তম হলো শেষের দুই কারণে সীমাবদ্ধ করা কিন্তু এ কথা প্রত্যেক এমন শাখায় নেই যাতে রেওয়ায়তের ভিন্নতা রয়েছে কেননা কখনো এগুলোর একটি রেওয়ায়তের একজন লেখকের নিকট বিদ্যমান হয় অপরটি অন্য লেখকের নিকট সুতরাং এই অবস্থায় প্রথম দুটি কারণও সঠিক হয় কিন্তু শেষের দুটি কারণের সাথে সীমাবদ্ধ তখনই করা যায় যখন মাসআলায়ে কিয়াস ও ইস্তেহসান এবং সতর্কতা ইত্যাদি সুযোগ থাকে হ্যাঁ যে মাসআলায় রাবি তথা বর্ণনাকারী ভিন্ন হয় তাতে প্রথম দুই কারণ প্রযোজ্য হতে পারে বর্ণনার মধ্যে ভিন্নতা আরো দুইটি কারণে হতে পারে নিচে লিখতেছে কোন হুকুমের ক্ষেত্রে মুজতাহিদের সন্দিহান এভাবে হওয়া যে তার কাছে দলিল সমূহের মধ্যে বিরোধ মনে হওয়া এবং কোনো প্রাধান্য দানকারী উপস্থিত না থাকা আরেকটা বলতেছে একই দলিলের বিষয়বস্তুতে মুজতাহিদের মতামত ভিন্ন হওয়া কেননা দলিল কখনো কখনো দুই বা ততোধিক সম্ভাবনা বিশিষ্ট হয়ে থাকে এজন্যই মুজতাহিদ প্রত্যেক সম্ভাবনার একটি উত্তরের ভিত্তি রেখেছেন ثم قد يترجح عنده أحدهما فينسب إليه ولهذا تراهما يقولون قال أبو حنيفة كذا وفي رواية عنه كذا وقد لا يترجح عنده أحدهما فيستوي رأيه فيهما ولذا تراهم شبدটা ولذا تراهم
المحكون عنه في مسألة القولين على وجه يفيد تساويهما عنده. উভয় উক্তি বরাবর, অর্থাৎ একটাও প্রাধান্য না পাইলে দুটো উক্তি কি থাকে, এক বরাবর থাকে। লা ইয়াহিল্লুল হুকমু ওয়াল ইফতা বিগাইরির রাজিহ ইল্লা ইযা রুজিআ আন কাওলিন লাম ইয়াবকা কাওলান লাহু। ওয়া ক্বাদ قدمنا عن الإمام القرافي أنه لا يحل الحكم والإفتاء بغير الراجح لمجتهد أو مقلد إلا إذا تعارضت الأدلة عند المجتهد وعجز عن الترجيح، أي فإن له الحكم بأي لنسبة أحدهما إليه لأن رجوعه عن الآخر غير معين إذ الفرض تساويهما في رأيه وعدم ترجيح أحدهما على الآخر. বলতেছেন গায়রে রাজে উক্তির উপর ফায়সালা দেওয়া বা ফতোয়া দেওয়া না মুজতাহিদের জন্য জায়েজ, না মুকাল্লিদ তথা সাধারণ অনুসরণকারীদের জন্য জায়েজ। তবে মুজতাহিদের দৃষ্টি যদি দালায়েল সাংঘর্ষিক হয় এবং কোন দলিলকে প্রাধান্য দিতে না পারে তখন উভয় উক্তি থেকে যে কোনো উক্তির উপর ফায়সালা দেওয়া জায়েজ হবে। অর্থাৎ যদি দলিল সাংঘর্ষিক না হয় তাহলে সেক্ষেত্রে ফয়সালা দেওয়া যাবে, কেননা এমত অবস্থায় উভয় উক্তি তার নিকট সমান সমান। সেই পরিপ্রেক্ষিতে এই উভয় উক্তিতে মুজতাহিদের প্রতি সম্পর্ক করাও জায়েজ হবে, যে অমুক মুজতাহিদ এমন বলেছেন আর অমুক মুজতাহিদ এমন বলেছেন। কত উসুলবিদদের ধারণা সহি নয় যে এমত অবস্থায় কোনো একটি উক্তিও মুজতাহিদের দিকে নিসবত করা যাবে না, এই কথাটা বলা সঠিক নয়। পাশাপাশি কতক ব্যক্তিবর্গের এ ধারণাও সহি নয় যে কেবল একটি উক্তি মুজতাহিদের দিকে নিসবত করা যেতে পারে, কারণ দ্বিতীয় উক্তি থেকে ইমাম সাহেবের রুজু নিশ্চিত ভাবে পাওয়া যায়নি। কারণ এমত অবস্থায় মুজতাহিদের রায়ের দিক দিয়ে উভয় উক্তি সমান সমান, কোন একটি দিক অপর দিকের উপর প্রাধান্য পায়। নাম ইদা তারাজ্জাহা ইনদাহু আহাদুহুমা মা আদামি ইরাদিহি আনিল আখার ওয়া রুজুআহু আনহু ইয়ানসুবু ইলাইহি আর-রাজিহু ইনদাহু ওয়া ইয়াযকুরু আথ-থানি রিওয়ায়াতুন আনহু আম্মা লাউ আরাদা আনিল আখার বিল কুল্লিয়া লাম ইয়াবকা কাওলান লাহু বাল ইয়াকুনু কাওলুহু হুয়া আর-রাজিহ ফাকাত। হ্যাঁ, যদি মুজতাহিদের নিকট একটি দিক প্রাধান্য প্রাপ্ত মনে হয় অপর দিক থেকে প্রত্যাহার করা ছাড়াই, তখন প্রাধান্য প্রাপ্ত দিকটি মুজতাহিদের প্রতি সম্পন্ন করা হয়। এমত অবস্থায় দ্বিতীয় দিকটি রিওয়ায়াত হিসাবে বর্ণনা করা বা উল্লেখ করা যাবে। হ্যাঁ, এটা রিওয়ায়াত আছে এরকম হিসাবে বলা যাবে। আর যদি মুজতাহিদের দ্বিতীয় দিকটি একেবারে পরিহার করে তখন তা আর তার উক্তি হিসাবে বাকি থাকবে না। এমত অবস্থায় কেবল প্রাধান্য প্রাপ্ত উক্তিটি তার উক্তি হিসাবে বিবেচিত হবে। লা ইয়ারতাফিউল খিলাফ বা'দা আর-রুজু',
প্রত্যাহার করার দ্বারা মতানৈক্য শেষ হয় না। হ্যাঁ, অর্থাৎ ফিরে আসার দ্বারা মতানৈক্য শেষ হয়। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক। আরো জি, তো আজকে এই পর্যন্ত থাকুক। হাজিরা হবে ইনশাল্লাহ, হাজিরা দিয়ে দিব। বহুশ্রী কাজায় হুজুরের ফোন নাম্বারটা বন্ধ, যার কারণে হুজুরের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। ইনশাল্লাহ আশা করি আগামী সপ্তাহে হুজুরের নিয়মিত ক্লাস করাতে পারবেন। আটাত্তর নাম্বার দরস আজকে। মুস্তাহিদ আল আদনান, খুরশেদ আলম আছে, আবু ইউসুফ, লাব্বাইক উস্তাদ ইয়াসিন। সাকিবুল ইসলাম। আজকে অনেকে গান খাবে মনে হইতেছে। জি ওস্তাদ জি, জি, আমাদের তো কেবল করে না, মানে আনমিউট সহজে করা যায় না আমার মোবাইলে ওস্তাদ জি, সময় লাগে। আচ্ছা ঠিক আছে, আপনি আগে থেকে সতর্ক থাকবেন, কারণ আপনার হাতে রাতে সবার প্রথমে। জি জি জি। সাকিবুল ইসলাম নাই, শাহাদাত হুসাইন, 18 নাম্বার মাহদি হাসান, মাহদি হাসান, লাব্বাইক উস্তাদ জি, লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। রাফিউল ইসলাম, আব্দুর রহমান সিরাজি, আলী হুসাইন, এরশাদুল্লাহ, মাসুম বিল্লাহ, আল আমিন 29 নাম্বার, তুফাইল আহমদ, আল আমিন খৈরি 35, ইউসুফ মাহমুদ 36, মনিরুল ইসলাম 39, হজরত আলী আছে 40। আজকে অনেকে গান খেলবে। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।